নবীজি বলেছে, আমার উম্মত যখন ওয়াদা খেলাফ করবে, ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, তখন অমুসলিমরা তাদের উপর রাজত্ব করবে। আর আমরা ওই ইসরায়েলি পণ্যগুলো খুঁজে খুঁজে বের করে ক্রয় করি, কিনি। যেমন ইসরায়েলি পণ্য একটা হলো বাটা জুতা। ইসরায়েলি পণ্য, আপনি যদি প্রকৃত ইমানদার মুসলমান হন, বাটা জুতা আজকে থেকে বয়কট করবেন। তারপরে হচ্ছে কোকা কোলা, সেটা বয়কট করবেন। এটার পরিবর্তে কি আছে সেটা ক্রয় করবেন। তারপরে হলো স্প্রাইট, ইসরায়েলি পণ্য, বয়কট করবেন। তারপর হলো পেপসি, এটা ইসরায়েলি পণ্য। ফান্তা, এটা ইসরায়েলি পণ্য। 7 আপ, ইসরায়েলি পণ্য। তাজা চা, এটা ইসরায়েলি পণ্য। তারপর লেস, এটা ইসরায়েলি পণ্য। এইগুলো আপনি ইসরায়েলি পণ্য, এগুলো বয়কট করবেন। এই বয়কট করা আপনার আমার ইমানই দায়িত্ব হয়ে গিয়েছে, ঠিক না? কারণ ইসরায়েলি পণ্য এগুলো ক্রয়ের মাধ্যমে এরা লাভবান হচ্ছে, আর আপনার আমার থেকে যে লাভটা করতেছে ওই লাভ দিয়া এরা বোমা বানাচ্ছে। বোমা, যে মুসলমানদের উপর সে বোমা নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আপনার আমার টাকা দিয়ে আজকে নিরহ মুসলমান, ফিলিস্তিনি মুসলমানদের উপর এরা অত্যাচার করছে। ছোট্ট বাচ্চারা, শিশু বাচ্চারা পর্যন্ত এই নিমক হারামদের উপর, এদের কাছে আজকে নিরাপদ নাই। অথচ আপনার আমার টাকা দিয়ে এরা অ্যাটম বোমা বানাচ্ছে, আর আমরা বেশি বেশি করে এদের পণ্যগুলো ক্রয় করছি। কারণ আমরা তো নামে মুসলমান, কাজে আমাদের মধ্যে কিছুই নাই। এজন্য আজকে থেকে যে ইসরায়েলি যত পণ্য আছে, আপনি ঠান্ডা খাচ্ছেন, জিজ্ঞাসা করে নেবেন এই ঠান্ডা যে লিস্ট বললাম, এগুলোর বাহিরে এর পরিবর্তে কি আছে সেটা আপনি ক্রয় করেন। এই কোকা কোলা, পেপসি, স্প্রাইট, ফান্তা, এগুলোর 7 আপ, এগুলোর পরিবর্তে কোন কোম্পানি আছে? কোন কোম্পানি মুসলমানদের পক্ষে কথা বলে? কোন কোম্পানিকে 1 টাকা দিলে সেটা ফিলিস্তিনি মুসলমানদের উপকারের জন্য আসবে, সেই দোকান থেকে ক্রয় করবেন। এমন দোকান থেকে ক্রয় করবেন না যে দোকান থেকে ক্রয় করলে মুসলমান ইসলামের ক্ষতি হয়। এরা শক্তিশালী হচ্ছে, অথচ আপনার আমার টাকা দিয়ে শক্তিশালী হচ্ছে। অ্যাটেন্ড বোমা বানাচ্ছে এরা টাকাগুলো দিয়ে। এই জন্য আজকে থেকে ইসরায়েলি যত পণ্য আছে বয়কট করবেন তো ইনশাআল্লাহ। কে কে বয়কট করবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দোয়া করবেন। অন্ততপক্ষে তো কিছু করতে পারছি না, কারণ আমরা অনেক দূর। এদের জন্য অন্ততপক্ষে নামাজের মধ্যে দোয়া করবেন, দোয়াটাই পাবে। এবং এমন কাজ করবেন, এমন পণ্য কিনবেন যে পণ্য কিনলে এরা 1 টাকা পাবে, ওই পণ্যটা ক্রয় করবেন। কিন্তু ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবেন। এটা আপনার আমার একটা ইমানি দায়িত্ব।